ওই দেখাও তো লাগে না, ওর তো এনিমির আশেপাশে গেলে ওর তো শুট হয়। গাড়ে না, চোখ দিয়া দেখো। আগে কিছু কুকুরকে মানুষ করতে হবে। তার আগে মানুষ ছিল ঠিক, কিন্তু ভিউয়ার্স পাওয়ার পর গ্রেনেডটা চাটতে চাটতে কুকুর হয়ে গেছে। তাদের মানুষ করতে হবে আগে। আজকের টপিকটা হচ্ছে হ্যাকারকে নিয়ে, যার কারণে আমাদের পছন্দের অনেক ইউটিউবাররাই গেম ছেড়ে দিয়েছে। ইন্ডিয়া থেকে এন গেমিং, রাইস্টার, বাংলাদেশ থেকে আশিস রাজা, গেমিং উইথ তালহা। শুধু কি ইউটিউবাররা গেম খেলা ছেড়ে দিয়েছে, বিষয়টা তেমন না। এই গেম একসময় যাদের প্রিয় ছিল তারাও ছেড়ে দিয়েছে। শুধু কি হ্যাকারের কারণেই এই গেমটা ছেড়ে দিয়েছে? হ্যাঁ, শুধু হ্যাকারের কারণে এই গেমটা ছেড়ে দিয়েছে অনেকেই। এই ভিডিওতেই হ্যাকারকে নিয়ে এমন থিওরি বা ইনফরমেশন দিব যা আগে কেউ কখনো দেয়নি। এন্ড আরো দিব এই হ্যাকারদের সাথে কারা জড়িত আছে এন্ড তারা কারা কিভাবে সাহায্য করছে হ্যাকারকে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটাই কথা বলতে চাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এন্ড আমি তোমাদের সাথে থাকতে চাই, প্লিজ। তোমাদের নিয়ে আমি কিছু করতে চাই ভাই, প্লিজ বোঝার চেষ্টা করো ভাই, প্লিজ। আমি জানি তোমরা এখন ইমোশনাল হয়ে গেছো এন্ড এখন সাবস্ক্রাইবটা করে দাও, প্লিজ করে দাও মিয়া। সো ভিডিওটা শুরু করা যাক। এই ভাই বাদার্স, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তো যে টপিক নিয়ে কথা বলছিলাম হ্যাকারকে নিয়ে, তাদের জন্য ভালোভাবে আমরা গেমও খেলতে পারছি না। আচ্ছা, হ্যাকাররা কি একবার হ্যাক তৈরি করলে কি 12 মাসই কাজ করে? না, এটা 12 মাস বা সারা জীবন কাজ করে না। কেন কাজ করে না? কারণ আমাদের গেমে প্রায় 2 মাস পর পর আপডেট আসে, ওবি আপডেট আসে, যার কারণে ছোট ছোট আপডেট আসলেও গেমের ফাইল, সোর্স কোড এগুলো অনেক আপডেট হয়, চেঞ্জ করা হয়, আবার কিছু কিছু জায়গায় সেমও রাখা হয়। এর জন্য 2 মাস পর পর হ্যাক মডিফাই করতে হয়। কিন্তু এই মডিফাই করতে তো সোর্স কোড লাগে, কিন্তু এই কোড গুলো পায় কই থেকে? বুঝলাম হ্যাকাররা একবার, দুইবার, তিনবার ফাইল, সোর্স কোড গুলো জোগাড় করেছে, কিন্তু বারবার কি হবে? একটা নর্মাল প্লেয়ারের কি আদৌ সোর্স কোড পাবে? না, তুমি কেউ পাবো না গেইনার অফিসিয়ালদের ছাড়া। তাহলে কি সোর্স কোড, ফাইল, আরো অনেক কিছুই আছে, এগুলো কি গেইনার অফিসিয়ালরাই কি লিক করছে? হ্যাঁ ভাই, তোমরা ঠিকই ধরতে পেরেছো, কারণ তুমি আমি এগুলো পাওয়া অসম্ভব। গেইনার অফিসিয়ালদের মধ্যে কেউ এটা লিক করেছে। তো এখন আমি কথা বলবো গেইনার কিছু পাওয়া চারা লোকদের নিয়ে। এদের নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম না, কিন্তু বর্তমান এদের আচরণ দেখে আর চুপ থাকতে পারলাম না। আমাদের এই বাংলাদেশ সার্ভারে প্রায় 50-60 জন ভিভেজ ইউটিউবার আছে। তারা এখন কি করতেছে? সাধারণ প্লেয়াররা হ্যাকারের জন্য গেম খেলতে পারছে না, এখন তারা কি করছে? কিছুদিন পর পর এসে বলবে আমরা আসছি তোমাদের সাথে, তোমাদের সব সমস্যার কথা গেইনাকে জানাচ্ছি। গেইনা খুব শীঘ্রই ব্যবস্থা নিচ্ছে। আসলে কোনো বালটাও নিচ্ছে না। ওর ভাই একসময় পার্টনার প্রোগ্রামে ছিল, তার কথাটা এখন শুনি। দেন পার্টনার থাকা মানে আপনি ওটার পক্ষে। তো যারা ইনফ্লুয়েন্সাররা, যারা বিবিতে আছে, তারা ভাই গেমের পক্ষে, তারা অডিয়েন্সের পক্ষে না। অডিয়েন্সের ভালো খারাপ মন্দ এটা দেখার বিষয় না, তাদের ওই গেমটারে অডিয়েন্সের কাছে রিপ্রেজেন্ট করা হলো তাদের কাজ। ওই গেমে কি খারাপ চলতেছে, কি ভালো চলতেছে, এইটা দেখা কোনো দরকার বা প্রয়োজন তারা মনে করে না। তাদের স্যালারি আসে, তাদের টাকা আসে, তারা করে, তাদের চলে, আলহামদুলিল্লাহ, ডান, ঠিক আছে। তো এই যে যারা যারা বলে আমরা অডিয়েন্সের পক্ষে আছি, তোমাদের সুবিধার্থে কাজ করি, কিছু ছোলায় নিজের বাবারের দিন একবার আব্বা বলে কিনা সন্দেহ, আবার ভিভেজ কন্টেন্ট ক্রিয়েটর দেখলে বিগ ফ্যান করে চিল্লাই। পোলায় খুবই স্মার্ট। পুরাতন ভিভেজ কন্টেন্ট ক্রিয়েটররাই আমাদের সাথে যে দুর্নীতিগুলো করতেছে। আগে ভিডিওটা দেখো, তারপর আমি কিছু বলতেছি। মানে দেখ তো, আরে আল্লাহ, কি আছে বাদ বাকি এগুলা কি ম্যাপের মধ্যে আছে নাকি ম্যাপের বাইরে চলে গেছে? বুঝতেছি ভাই ওই দেখাও তো লাগে না, ওর তো এনিমির আশেপাশে গেলে ওর তো শুট হয়। গাড়ে না, চোখ দিয়া দেখো। এই ফ্রি ফায়ার থেকে হ্যাকার রিমুভ করার জন্য আগে আমাদের যা করতে হবে, আগে কিছু কুকুরকে মানুষ করতে হবে। তারা আগে মানুষ ছিল ঠিক, কিন্তু ভিউয়ার্স পাওয়ার পর গ্রেনেডটা চাটতে চাটতে কুকুর হয়ে গেছে। তাদের মানুষ করতে হবে আগে। ভাই আপনি তো দেখলেন যে কিছু বলেন, আপনি বলতেছেন যে গেইনা 2 চোখ দিয়ে দেখো। কে ভাই গেইনাকে দেখবে আপনি প্রতিবাদ করতে পারেন না? ভাই আপনার মুখ কি না প্রতিবাদ করেন? গেইনা 2 চোখ দিয়ে দেখো, এর কি এরকম কথা? গেরিনার চাইটা তো খুব ভালোই পাইতেছে। কি কথা বলবেন গেরিনার বিপক্ষে? কথা বললে তো খেয়ে দিবে। কথা বলেন, আপনাকে যারা উপরে তুললো, যাদের জন্য ভিভেজ পেলেন, তাদের কথা আর ভাবছেন না। যাদের জন্য ভিভেজটা পেলেন তাদের পক্ষেই নাই আপনি গেরিনার চাইটা যেটা ভালোই টাকা কামাচ্ছেন, আপনার অডিয়েন্স কে কোনো খোঁজ করে নেন না। ভাই ভালো হয়ে যান ভাই, প্রতিবাদ গুলো করেন সবাই মিলে। এন্ড সবাই মিলে ভিভেজ কন্টেন্ট ক্রিয়েটরদের সবাই আগুন লাগিয়ে দাও কমেন্ট বক্সে। হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার লেগে একবার ফাটিয়ে দাও। থাকবে হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার, আগুন লাগিয়ে দাও কমেন্ট বক্সে। আরে হ্যাকারদের এই সোর্স কোড গুলো দিচ্ছে কারা? দিচ্ছে কি? আরে হ্যাকারকে সোর্স কোড দিয়ে সাহায্য করছে কিছু টাকার জন্য। গেইনার মডারেটর এগুলো করতেছে, কারণ অ্যাডমিনের কাছে সোর্স কোড থাকে। বাংলাদেশের মডারেটর এই কোড গুলো সেল দিচ্ছে। তাছাড়া কোড গুলো কারো কাছেই তো নাই, শুধু আসলে মডারেটরের কাছে। তোমরা গেইনার অফিসিয়াল পেজে যে হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার লেগেও কমেন্ট করো, এতে কোনো কাজ হবে না, কারণ সেই পেজটাই আসলে গেইনার পেজটাই আসলে অ্যাডমিনের কাছে, মডারেটরের কাছে। বুঝতে পারছি। আর কয়েকদিন পর পেজে আপলোড দিচ্ছি, পোস্ট করতেছে আজকে 5000 হ্যাকার আইডি ব্যান করলাম, 10,000 হ্যাকারের আইডি ব্যান করলাম। তাহলে ভাই এগুলো কি? প্যানেল ইউজার লিডার বোর্ডে থাকে, এগুলো চোখে পড়ে না? লিডার বোর্ডে এগুলো থাকে
কি কানা? তারা যদি সপ্তাহে মাসে যদি 1,000, 5,000, 10,000, 20,000 করে হ্যাকার আইডি ব্যান করে, তাহলে এগুলো কি? অডিয়েন্সরা তো ভোদায়, কিছু বোঝে না, তাদের বোকা বানানো তো খুব সহজ। তোমাদের বোকা বানাচ্ছে। তোমরা সবাই মিলে প্রতিবাদ করো। এখন আমি একা প্রতিবাদ করলে তো হবে না, সবাই মিলে প্রতিবাদ করতে হবে। এর জন্য সবাই বরাবর ভিভেস কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্সে গিয়ে শুধু হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার লিখে কমেন্ট করো, পুরো আগুন লাগিয়ে দাও কমেন্টে, পুরো আগুন লাগিয়ে দাও। আর নতুনরা ভিভেস পাওয়ার জন্য কান্নাকাটি করছে। তারা ভিভেস পেলে যে এরকম করবে না, এর কোন গ্যারান্টি আছে? এখন সাধারণ প্লেয়াররা হ্যাকারের কারণে গেম প্লে করতে পারে, এটা নিয়ে এখনো কথা বলেনি, সব বসে আছে। তারা তো আগের থেকে গিয়ে নিয়ে 5-6টা জনের রেডিও বসে আছে। যদি তাই না হবে, হ্যাকার নিয়ে কথা বলবে না। তো ভিডিওটা এ পর্যন্তই। ভাই আবারও বলছি, প্লিজ ভাই, আমি তোমাদের সাথে থাকতে চাই, প্লিজ তোমাদের নিয়ে আমি কিছু করতে চাই ভাই, প্লিজ বোঝার চেষ্টা করো ভাই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। আর আমি জানি তোমরা আমাকে ভালোবাসা দিবে, এন্ড প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, লাইক করো এন্ড কমেন্ট করে জানাও পরে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।